আসসালামু আলাইকুম। স্টাডি উইথ শাওন চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন শাওন। আজকে আপনাদেরকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সাইড বার বানানো শেখাবো। প্রথমে আপনাদেরকে সাইড বারটা কি একটু বুঝিয়ে নিই। আমরা অলরেডি ওয়েবসাইটের যে পজিশনে এসেছি সেখান থেকে আপনাদেরকে বলি, এই যে এই ওয়েবসাইটটা আপনাদের ডিজাইনের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম। সাইড বার বানাতে হলে সর্বপ্রথম আপনি যে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই যে অ্যাপিয়ারেন্সে যাবেন, কাস্টমাইজে যাবেন। কাস্টমাইজে যাওয়ার পরে আপনার এখানে অলরেডি আমরা সাইট আইডেন্টিটি, হেডার ফুটার নিয়ে কাজ করেছি। তো আজকে আমরা দেখাবো কি করে সাইড বার নিয়ে কাজ করি। খুব সহজ একটা অংশ। তো সাইড বার নিয়ে যদি আপনি কাজ করতে চান, তো সাইড বারটা এই পজিশনে আছে, আমরা হচ্ছে এই নিচেরটা দিই, রাইট সাইড বার দিই। তাহলে রাইট সাইড বার দিলে কি হলো, দেখেন আমরা যখন একটা পেজের ভিতরে যাব, যেমন ওয়ার্ডপ্রেস পেজটাতে গেলাম, এই দেখেন রাইট সাইডে একটা সাইড বার চলে আসছে। আপনি এখান থেকে সাইড ওয়াইড এর মাধ্যমে এখানে বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। তো সাধারণত আমরা 30 স্ট্যান্ডার্ড বা 25 রাখতে পারেন, আপনার খুশি। এখানে আনবক্স আছে, ইচ্ছা করলে এরকম বক্সও রাখতে পারেন। এই যে পোস্টটা যেমন বক্স করে, এরকম বক্সও রাখতে পারেন। আমার আনবক্সই ভালো লাগে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা রাখবেন। সাইড বারটাকে লেফটে রাখবেন না রাইটে রাখবেন সেটাও আপনার খুশি। তো এখন হচ্ছে যে আপনার হচ্ছে এই স্টিকি সাইড বারটা কি সেটা আপনাদেরকে বোঝায়। এখানে যদি আপনার নিচে কোনো পোস্ট থাকে, পোস্টটা যাবে কিন্তু সাইড বারটা নড়বে না। আপাতত স্টিকির দরকার নেই। স্টিকির দরকার নেই, সাইড বারটাকে আপনি স্টিকি করতে আছে, স্টিকিটা দিয়ে দিই। স্টিকিটা দিলে কি হবে, আপনি যখন বড় একটা সাইড বার বানাবেন, আপনার পোস্টটা নিচের দিকে গেলেও সাইড বারটা পিন আপ থাকবে, স্টিল থাকবে। এখন যদি আপনি সাইড বারটার মধ্যে কোনো ধরনের এডিট করতে চান, সাপোজ আমরা এই রিসেন্ট পোস্টার এখানে চেঞ্জ করবো, তাহলে এই যে এখানে এডিট বাটনে ক্লিক করবেন। এখানে অনেক ধরনের লেটেস্ট পোস্ট, রিসেন্ট পোস্ট আছে, এগুলো এড করে আপনি এখানে বাটন এড করতে পারেন, পোস্ট এড করতে পারেন, লেবেল এড করতে পারেন, আপনার খুশি। যেমন আমরা যদি একদম নিচে এখানে কিছু চাই, যেমন প্লাসের বাটনে যদি ক্লিক করি, আমরা এখান থেকে ইমেজ, ছবি, হেডিং সবকিছু এড করতে পারি। তো আপাতত হচ্ছে যে আমরা এক কাজ করি, উপরের গুলো ডিলিট করে দিই সাইড বারে। রিসেন্ট পোস্ট আছে, তার আগে সার্চ অপশন আছে, সার্চ অপশন দরকার নাই মনে করেন এখানে। হ্যাঁ, এখানে মনে করেন সার্চ অপশনটা কি রাখবেন, দরকার নেই, ডিলিট। রিসেন্ট পোস্ট ডিলিট করে দেন, সব ডিলিট করে দেন। আমরা সাইড বারটা নিজের মতো করে সাজাই। সব আমি আগেই বলেছি আমরা কোনো টেমপ্লেট ইউজ করব না। আচ্ছা, সাইড বার গুলো ডিলিট করে দেওয়ার পর আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা কাস্টমাইজ নিজের মতো ব্লক এড করে নিব। তো নিজের মতো ব্লক এড করার জন্য মনে করেন আমি যদি এখানে দুটা ইমেজ সেট করি, যে প্রথমটার মধ্যে দিলাম আমি আমাদের কোর্স সম্পর্কিত, বা আমাদের পেজ সম্পর্কিত, বা ইউটিউব চ্যানেল সম্পর্কিত, বা স্টাডি উইথ শাওন সম্পর্কিত, যেটা খুশি। আর নিচে দিলাম মনে করেন ডোমেইন হোস্টিং রিলেটেড কিছু অ্যাড। তো এটার জন্য মনে করেন আমি ইচ্ছা করলে এখানে ইমেজ বানিয়ে নিতে পারি, ইমেজ অ্যাড করতে পারি, গ্যালারি না ইমেজ। এই যে মনে করেন ইমেজ অ্যাড করলাম, প্রথমে বলতেছে আপলোড করেন। ইমেজ আপলোড করার আগে ইমেজটা আমাদের বানিয়ে নিতে হবে। ধরেন আমরা এখানে একটা চ্যাট জিপিটিতে চলে গেলাম, সাপোজ এখানে একটা ইমেজ বানালাম, লিখলাম কি ওয়েবসাইট টিউটোরিয়াল, write an image, create an image about website tutorial for my computer training school. Website building tutorial, BUILDING, create an image for website building for training school লিখে আমি দিলাম ওকে। তারপরে দেখেন আপনাকে একটা এখানে একটা ব্যানার বানিয়ে দিবে। আপনি এটা রিকমেন্ডেড না, আচ্ছা আমি আসলে গ্রাফিক্সের কাজ এখানে দেখাতে চাচ্ছি না। আপনি করবেন কি, ক্যানভা দিয়ে বা আদার্স কোনো ফটোশপ দিয়ে বা যেভাবে পারেন আপনার মতো আপনি পিকচারটা বানিয়ে নেবেন। আচ্ছা দেখেন এখানে দেখি তারা কি ইমেজ দিয়েছে। আচ্ছা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট খারাপ দেয়নি, ভালো দিয়েছে, এটা আমরা নিলাম, এখানে সেভ করলাম। আচ্ছা আমরা জানি যে চ্যাট জিপিটি দিয়ে যদি আপনি কোনো ইমেজ জেনারেট করেন বা এআই দিয়ে, তাহলে ওটা ওয়েবপি আকারে হয়। আপনি লিখবেন ওয়েবপি টু জেপিজি লিখে যে কোনো একটা ওয়েবসাইট আপনি অন করবেন, অন করে ইমেজটা চিনিয়ে দিবেন। যে ইমেজটা আমরা ডাউনলোড করেছিলাম, এই যে ডাউনলোডে দিলাম, দেওয়ার পরে নিচে দিবেন আপনি এটাকে কনভার্ট করবেন জেপিজিতে, আপলোড দিলাম, আপলোডিং। আপলোডিং হওয়ার পরে আপনি এটাকে কনভার্ট টু জেপিজি দিবেন, এই যে এখন দিবেন কনভার্ট টু জেপিজি। জেপিজি দেওয়ার পরে যে ইমেজটা লোড হলো এটাকে আমরা সেভ করব, এটাই আমাদের প্রত্যাশিত। এখানে আমরা দিব হচ্ছে কম্পিউটার ট্রেনিং স্কুল ওয়েবক্রাফট ময়মনসিংহ,
ট্রেনিং স্কুল লিখে সেভ করলাম। আচ্ছা, এরপরে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। যে আমি বলেছি আমার এই কোর্সটা যদি আপনি রেগুলার যদি ভিডিওগুলো দেখেন, তাহলে আপনি ওয়েব বিল্ডিং এর পাশাপাশি এসইওটা মোটামুটি শিখে যাবেন। এখানে দেখেন আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম ওয়েবক্রাফট ময়মনসিংহ এর নামে, তো এখানে আপনার ইমেজটার মধ্যে কিছু অফ পেজ এসইও করে নেবেন। মানে হচ্ছে এমন কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন যার কারণে গুগলে কেউ সার্চ করলে, যেমন অনলাইন কম্পিউটার স্কুল বা কম্পিউটার ট্রেনিং সেন্টার লিখলে জানি আপনার ওয়েব পেজটা আসে। তো যদি আপনার গুগলে কেউ সার্চ করেই না পায় আপনার ওয়েবসাইট বানানোর অর্থ সার্থকতাটা কোথায়? তখন এটা প্রপার্টিসে চলে যাবেন এবং এখানে ডিটেলসে যাবেন। এখানে আপনি ওয়েবসাইটের ডিটেলস লিখবেন। এগুলা সবকিছু আপনার এমন কিওয়ার্ড দিয়ে দিবেন যেটাতে সার্চ করে, যেমন আমি এখানে লিখেছি কম্পিউটার ট্রেনিং স্কুল। তাহলে কেউ যদি কম্পিউটার ট্রেনিং স্কুল ময়মনসিংহ লেখে, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা এটা লোড হবে। তাহলে এগুলা দিয়ে আমি অ্যাপ্লাই করলাম। আর অথর্স এর এখানে আপনি করবেন কি, যে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেওয়া ভালো। অথর্স এর এখানে আমি ওয়েবসাইটের ইউআরএলটা ব্যবহার করলাম, বা আপনার নামও লিখতে পারেন। এখানে ওয়েবসাইটের ইউআরএলটা, কপিরাইটে ওয়েবসাইটের ইউআরএলটা দিলাম, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। দেখেন আমাদের ডিটেলস গুলো অ্যাড হয়ে গেছে। এখন আমরা কাজ করি এই জিনিসটা এখানে ইউজ করি সাইড বারে। তো সাইড বারে দিলাম আপলোড ইমেজ। আপলোড ইমেজ দিয়ে আমি দিলাম যে ফ্রিল্যান্সিং কোচিং সেন্টার, এটা দিলাম। দেখেন এখানে সাইডে একটা সাইড বার হিসেবে আপলোড হয়ে গেল। ওয়েবক্রাফট ময়মনসিংহ কম্পিউটার ট্রেনিং স্কুল। এটা আরেকটু সুন্দর করে দিই, এটা ডিলিট করি। ইন ময়মনসিংহ, এটা বোল্ড করে দিলাম, বা আপনি এখানে এন্টার দিতে পারেন। কম্পিউটার স্কুল ময়মনসিংহ লিখলাম। এটাকে আমি সেন্ট্রালাইজ করে দিই, সেন্টার করে দিই। সাপোজ এখানে আমি আরো কিছু এড করব। এখানে মনে করেন আমি একটা হেডিং এড করলাম, স্টার্ট এ ফ্রি কোর্স উইথ বাই participating our new। ধরেন আমার লিঙ্কটা ক্রিয়েট করার পরে আমি এখানে কি করলাম, একটা সাবস্ক্রিপ্ট দিলাম, হ্যাঁ, যে আমাদের নিউ ইয়ার কোর্সে জয়েন হওয়ার পরে আমাদের নিউ ইয়ারের অফার দিলাম, যে নিউ ইয়ারের আমাদের কোর্সে সাপোজ এখানে ক্লিক করলে আরেকটা পেজ ওপেন হবে। মনে করেন আমি একটা পেজ বানিয়ে নিই, তাহলে এটা দেখাই। ঝটপট আমরা হচ্ছে এখানে একটা নিউ পেজ দিয়ে দিলাম। মনে করেন এখানে দিলাম আওয়ার নিউ ইয়ার, our new year offer, আবার কেটে দিই, নিউ ইয়ার অফার 2024 এখানে দিলাম। মনে করেন এখানে আপনি কিছু লিখবেন, রাইট হ্যাপি নিউ ইয়ার অফার ফর মাই কম্পিউটার স্কুল, মাই কম্পিউটার স্কুল নেম ইজ ওয়েবক্রাফট ময়মনসিংহ। তাহলে এখানে এই জাতীয় আপনি হচ্ছে অফার প্রমোশন আওয়ার হ্যাপি নিউ ইয়ার প্রোগ্রামটা আমি একটা পোস্টের মধ্যে দিলাম। মনে করেন এখানে আমি একটা পোস্ট করলাম, অ্যাড নিউ পোস্টে চলে গেলাম, ওদের মতো পোস্ট করলাম। হ্যাঁ, এখানে কলাসের মধ্যে আমার ওয়েবসাইটটা দিয়ে দিলাম, 01750106640। আপনি চ্যাট জিপিটিতে বানাবেন না, নিজে নিজে লিখবেন। চ্যাট জিপিটিতে বানালে ভেজাল। ভিজিট আস এট সোশ্যাল মিডিয়ার আমি আমাদের লিঙ্কটা দিয়ে দিই, ফেসবুক। এখানে লিখে দিলাম ফেসবুক, এবং এই ফেসবুকের মধ্যে আমি একটা লিঙ্ক আপ করে দিই, যে লিঙ্ক দিয়ে দিই। তাহলে এখানে যদি চান আপনি আপনার এসইও করতে পারেন। হ্যাঁ, যেমন এখানে স্পেশাল নিউ অফার ফর
নিউ ওয়েব ডিজাইন, new students who want to learn web design। তাহলে আমি এখানে কাজ করি, আমি নিউ ইয়ার অফার দুটো দিই, এটা দিয়ে কিওয়ার্ড করি। অফারটা যদিও কিওয়ার্ডটা ভালো হয় নাই, কারণ হচ্ছে আপনি অন্য কিছু দিয়ে করতে পারেন। আমি এটাকে আপাতত আপনাদের জন্য দেখানোর জন্য করলাম, তো পাবলিশ দিয়ে রাখলাম। এখান থেকে আমি করব কি, কপি করব লিঙ্কটা, এবং ওই যে আমি যেখানে সাইড বার ডিজাইন করতেছিলাম ওখানে চলে যাব, অ্যাপিয়ারেন্স কাস্টমাইজ। আচ্ছা, তো এখানে আমরা আরেকটু ইন্টারেস্টিং করি। কম্পিউটার ট্রেনিং স্কুল এখানে স্পেশালি বলার কিছু নেই, আমরা এটার মধ্যে চলে যাই, এই পোস্টের মধ্যে যে এডিট অপশন চলে গেলাম, চলে যাওয়ার পরে এইটারে এখান থেকে কাট করি। কম্পিউটার ট্রেনিং স্কুলটা আমার ভালো লাগতেছে না, এটা এখান থেকে ডিলিট করি, আমার নিজেরই ভালো লাগতেছে না, আপনাদের কি দেখাবো। তো এটা ডিলিট করে দেওয়ার পরবর্তী কাজ হচ্ছে এখানে আমি ওই ট্যাগটা পেস্ট করব, নিউ ইয়ার অফারটা পেস্ট করব, পরে এখানে আমি কি করব, লিংক করব কার, ওই আমার পেজটার। আমার পেজ গুলা কোথায় আছে, ড্যাশবোর্ডে, এবং এখানে পেজেস। আমরা নতুন একটা পেজ বানালাম, নিউ ইয়ার অফার। এখন এটাকে কি করব, এটাকে আমি এই পেজের লিংকটা কপি করব, এই যে লিংক, এডিট পেজ না, এই যে লিংকটা কপি করলাম, লিংকটা কপি করার পরবর্তী কাজ হচ্ছে আমি যে আমার কাস্টমাইজের ছিল এখানে এই যে এই ইমেজটার উপরেও সেই লিংকটা দিয়ে দিব। কে ইমেজে ক্লিক করে বা কে আপনার হচ্ছে যে লেখার উপরে ক্লিক করে, এটা আপনি বলতে পারেন না, দুইটার মধ্যে লিংক দিয়ে দেন। এটার মধ্যে নিউ ইয়ার অফারের এই লিংকটা দিয়ে দিলাম। এখানে আমি একটা হেডিং এড করলাম, হ্যাঁ, আওয়ার জয়েন আওয়ার নিউ ইয়ার প্রোগ্রাম 2024 এন্ড স্টার্ট এ ফ্রি 100% ফ্রি, আর কি লেখাটা স্ট্রং হয়, ওয়েব ডিজাইন কোর্স লিখলাম, লিখে পুরোটাকে আমি বোল্ড করলাম, বোল্ড করে এখানে আবার আপনি ওই লিংকটা আমি দিয়ে দিলাম, যে লিংকটা ছিল এটা ডিলিট, এটি পেস্ট। তাহলে এটা করার পরে আমি আপাতত পাবলিশ দিই, তাহলে কি হইলো দেখেন। এখন যখন আমি ওয়েবসাইটটায় ঢুকবো, প্রবেশ করব, তো হচ্ছে এডমিন প্যানেল কেটে দেই, ডাইরেক্ট যখন ওয়েবসাইটটায় প্রবেশ করব, তাহলে আমি যখন এখানে সাইড বারটা দেখলাম, দেখেন এখানে কি বলতেছে, সাইড বারে যখন ক্লিক করব আমাদের নিউ ইয়ার অফারটা সম্পর্কে ডিটেইলস বলতেছে। তো কি হলো, এই জাতীয় সাইড বার ইচ্ছা করলে আপনি অ্যাড করতে পারেন, আরো অ্যাড করতে পারেন। মনে করেন এর নিচে আমি আরো অ্যাড করব, এর নিচে আমরা হচ্ছে আরেকটা অ্যাড করতে চাই, তো এখানে আমি লিখলাম আরেকটা অফার দিলাম, আমি হোস্ট ইঞ্জারের অফার দিলাম, কারণ হোস্ট ইঞ্জার আপনারা জানেন আমি এফিলিয়েট ইউজ করি এবং হোস্ট ইঞ্জারটা আমার ভালো লাগে। যেমন ক্রিয়েট এ hostinjar.com image to hosting affiliate। তাহলে দেখি কি ধরনের, আরো সুন্দর করে বিভিন্ন ভাবে আপনি আপনার মতো কাস্টমাইজ করে লিখবেন, যে ওয়েবক্রাফট ময়মনসিংহ থেকে বা আপনার ওয়েবসাইট থেকে ক্লিক করে হোস্ট ইঞ্জারে কিনলে তারা কি কি বেনিফিট পাবে। এই যে দেখেন এখানে তারা কি বেনিয়েছে, একটু সুন্দর করে দিই, মাই এফিলিয়েট ওয়েবসাইট নেম ইজ ওয়েবক্রাফট, দেখেন এখানে কি ধরনের ইমেজ, আমরা একটু দেখি।
অ্যাফোর্ডেবল হোস্টিং হোস্টিঞ্জার। এইটা খারাপ না, এটা ভালো হচ্ছে। এই ইমেজটা আমরা ডাউনলোড করি, এই ইমেজটা ডাউনলোড করি। সেম অ্যাজ ইউজুয়াল আমরা জানি এটাকে আবার জেপিজি বানিয়ে নিতে হয়। তো আমরা এটাকে আবার জেপিজি বানিয়ে নিব। হ্যাঁ, ব্রাউজ দিব, প্রথমে এটাকে রিনেম করে নিই। হ্যাঁ, প্রথমে এটাকে রিনেম করে নিই। দেখলাম কি হোস্টিঞ্জার ওয়েব ক্রাফট মাইমেন এফিলিয়েট বাস। যেহেতু এতদিন ধরে আমরা আমাদের টিউটোরিয়াল গুলো দেখতেছি, আমরা অলরেডি জানি যে অলরেডি কি করতে হয়, এই হোস্টিঞ্জারটাকে আমরা জেপিজি তে কনভার্ট করে নিতে হয়। এবং জেপিজি তে কনভার্ট করার পরে কি করতে হয়, এর এসইও করার জন্য আপনার ওয়েবসাইটের নাম বা কিওয়ার্ড সহ কিছু ডিটেইলস সেট করতে হয়। এটা আপনারা অলরেডি অ্যাড করে নিন। এটা আপনারা অ্যাড করে নিন, যে আপলোড দেন, একই কাজ, কনভার্ট টু জেপিজি দেন। জেপিজি তে কনভার্ট হয়ে গেলে এখন এটাকে আমরা সেভ করি। এখানে লিখি হোস্টিঞ্জার ওয়েব, এবং এটার পরে লিখি হোস্টিঞ্জার এফিলিয়েট। এটাকে লিখলাম, সেভ করলাম। এটার মধ্যে আমরা গেলাম, এটার মধ্যে আমরা আবার সেই ডিটেইলস গুলো অ্যাড করে দিব। এই যে ডিটেইলস গুলো অ্যাড করে দিবেন। অফ পেজ এসইওটা করে নিলে আপনার অনেক ভালো। 5 স্টার দিয়ে দিবেন। বাস, এখন ওয়েবসাইটের ইউআরএলটা আপনার কোথায় দিবেন? ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন আপনারা অথর এবং কপিরাইটে। অথর কপিরাইটে দিলাম, অথরে দিলাম, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। এটা করার পরে আমরা দেখি কাজটা হয়েছে কিনা। আমরা যদি এখন এই ইমেজটাকে যদি দেখি, হ্যাঁ, টোটালি সবকিছু হয়েছে। এখন এই ইমেজটা আমরা এখানে আপলোড করি, হোস্টিঞ্জার এফিলিয়েটে আপলোড করি। আরেকটা সাইড বার বানাতে হলে আমরা জানি যে সাইড বারে অনেকগুলো কিছু অ্যাড করা যায়, অনেকগুলো ছবি, ইমেজ, টেক্সট অ্যাড করা যায়। তো এটার জন্য আমরা মনে করেন আরেকটা অ্যাড করবো। ফার্স্টে ইমেজই দিলাম, আমি ইমেজ দিয়ে আপলোড দিলাম। ইমেজ আপলোড দেওয়ার পরে এই যে হোস্টিঞ্জারের ইমেজটা দিলাম। এবং আমাদেরকে লিখতে হবে হোস্টিঞ্জার অফারিং আপ টু 100, যেটা রিয়েল, তার আপনার 100 টু অফারিং 100 টু 300 ওয়েবসাইট ইন এ সিঙ্গেল হোস্টিং প্ল্যান। তার মানে কি, হোস্টিঞ্জারের মাধ্যমে আপনারা আপ টু 100 ওয়েবসাইট আপনি কি করতে পারেন, এখানে রাখতে পারেন। এই যে দেখেন, এখানে আমার একটা হোস্টিঞ্জার অ্যাকাউন্ট, এটার মধ্যে অলরেডি দেখেন প্রিমিয়াম ওয়েব হোস্টিং প্রিমিয়াম প্যাকেজ কিনা আছে, যার ফলে আমি অলরেডি এখানে 8টা ওয়েবসাইট রেখেছি এবং কোনো প্রকার স্লো হচ্ছে না। আপনাদেরকে দেখাচ্ছি, কাজ করতেছি, আর্ন করতেছি। তো আপনি একটা হোস্টিং প্ল্যানে 100 পর্যন্ত ওয়েবসাইট আপনি রাখতে পারেন। এই যে এখানে যদি আপনি চলে যান, আপনাদেরকে দেখেন, আমি ডিটেইলসটা দেখাই। যে হোস্টিংটার ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আপনাদেরকে বেশি ডিটেইলস দেখাচ্ছি বিধায় আমি চাই আসলে আপনারা সবাই শিখুন, কাজ করেন। যে হোস্টিঞ্জারে দেখেন আপ টু 100 ওয়েবসাইট, আপ টু 100 ওয়েবসাইট, এই প্যাকেজটাই 300 ওয়েবসাইট। তাহলে আপনি 300টা পর্যন্ত ওয়েবসাইট একটা হোস্টিং এ রাখতে পারবেন। এবং আমি যদি আমার প্রোমো কোডটা এখানে ইউজ করে দিই, এই হলো আমার হোস্টিঞ্জার অ্যাকাউন্ট। তো হোস্টিঞ্জার অ্যাকাউন্টে এখানে দেখবেন রিফারে চলে গিয়ে আপনি যদি নরমালি হোস্টিঞ্জার থেকে কোনো ডোমেইন প্ল্যান বা হোস্টিং প্ল্যান কিনতে চান, আপনাকে ফুল পে করতে হবে। কিন্তু আপনি যদি এই যে দেখেন, তারা বলতেছে যে 20% ডিসকাউন্টে কিনতে পারবেন যদি আমার লিংকে ক্লিক করেন। তাহলে $100 হোস্টিং এ আপনি $80 পাবেন। হ্যাঁ, $80 পাবেন। আমরা যেখানে ছিলাম, এই যে কাস্টমাইজ ওয়েবসাইটে অফারিং ওয়েবসাইট প্ল্যান, সিঙ্গেল হোস্টিং প্ল্যান, গেট আপ টু 20% ডিসকাউন্ট বাই ক্লিক দিস লিঙ্ক। সত্যি সত্যি আপনি যদি এই লিঙ্কটা ক্লিক করে দেখেন, যদি আপনার হোস্টিং প্ল্যান না কিনে থাকেন, যে আপনি তারা একটা আপনাকে ডিসকাউন্ট দিবে। এবং এখানে এটার মধ্যে আমরা যদি লিঙ্ক আপ করি আমার হোস্টিং প্ল্যানটা, এই যে এখানে লিঙ্ক করি, লিঙ্ক দিয়ে দিলাম, তাহলে
গেটটাকে নিচের লাইনে দিই, এন্টার, লিখ দিস লিঙ্ক। লিঙ্কটাকে আবার গোল্ড করে দিই, সুন্দর লাগবে। আচ্ছা, এটাকে মনে হয় আরেকটু ছোট করা যায়। হোস্টিঞ্জার ওভারিং ইন এ সিঙ্গেল হোস্টিং প্ল্যান, গেট গেট এবার সুন্দর স্মার্ট লাগতেছে। গেট 100 to 3 ওয়েবসাইটস ইন এ সিঙ্গেল হোস্টিং প্ল্যান, গেট আপ টু এত % ডিসকাউন্ট বাই ক্লিক দিস লিঙ্ক। এই যে আমি দুইটা এখানে সাইড বারে দুইটা ডিজাইন দিলাম, দুইটা ডিজাইনের পরে পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পরে আসলে সত্যি সত্যি কাজ করে কিনা দেখেন। আর এখানে আমাদের যে পেজটা ছিল এফক্রাফট বিডি, এখানে আমাদের একটা পেজ ক্রিয়েট করেছিলাম, এই যে পেজেস, আপনাদের জন্য যে হ্যাপি নিউ ইয়ার একটা প্রোগ্রাম বানিয়ে দেখিয়েছিলাম একটু আগে। এইটার মধ্যে আমরা যদি ভিউ দিই, এই যে এখানে লিঙ্কটা কপি করব, লিঙ্কটা কপি করে আপনাদের এখানে আমরা যেখানে ছিলাম এই লেখার মধ্যে আপনি দিতে পারেন, এই জয়েনের মধ্যে দিয়ে দিই, লিঙ্ক আপ করে দিই। এই দেখেন পুরাটা আমার এই যে লেখাটা লিঙ্ক করা হয়ে গেছে। এখন আপাতত আমরা এখানে পাবলিশ দিই, এখন দেখি লিঙ্ক গুলা কাজ করে কিনা। এই যে আমাদের যদি আমরা হোম পেজে যাই, তারপরে দেখবো কি হোম পেজের মধ্যে কিন্তু সাইড বার আমরা দেইনি, আমরা সাইড বারটা দিয়েছি এখানে। বাস প্রত্যেকটা পেজে সাইড বারটা চলে যাবে অটো। এই যে এইচএসসি এসএসসি দেখেন, এখানে যদি আমরা এই লিঙ্কে ক্লিক করি, সত্যি সত্যি দেখেন আপনাদেরকে হোস্টিঞ্জারের প্ল্যানে নিয়ে যাচ্ছে। বা এখানে যদি আপনি এইটা জয়েন আওয়ার নিউ ইয়ার প্রোগ্রামে দেন, নিউ ইয়ার পেজ একটা ওপেন হচ্ছে। তাহলে এই ছিল আমাদের সাইড বারের কাজ। সাইড বার বানানোর সুবিধাটা হচ্ছে এটাই যে আপনি প্রত্যেকটা পেজে এই সাইড বারটা চলে যাবে। আমি হোম পেজও আনতে পারি, কিন্তু হোম পেজ আমার সুন্দর লাগে না, হোম পেজটা আমি কাস্টম ডিজাইন করবো আপনাদের সামনে, আপনাদেরকে দেখি। আজকে এই পর্যন্তই থাক। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখবো কিভাবে হোম পেজটা ডিজাইন করতে হয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। Thank you.